নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 4th আপডেট নিয়ে এসেছি জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট 2020-2024 এর। ঠিক আছে বন্ধুরা, প্রথম আমরা আপডেট 1 দিয়েছিলাম, আপডেট 2ও দেওয়া হয়ে গেছে, আপডেট 3ও দেওয়া হয়ে গেছে, যেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। ঠিক আছে, এখন আপডেট 4টা আসতে চলেছে। আপডেট 4টা হলো, ঠিক আছে, ভিডিওটা দেখতে হবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে হবে। ঠিক আছে, আপডেট 4টা কিন্তু আপডেট 1, 2, 3 এর মতনই হবে, ইন্টারেস্টিং। ঠিক আছে, আপডেট 4টা হচ্ছে আপনার যেটি গ্রুপ সি এর জন্য মেনলি, কারণ গ্রুপ ডি এর এখনও জয়েনিং প্রসেস হয়নি। যদি জয়েনিং প্রসেস হয়ে যেত তখন আমি বলতে পারতাম যে গ্রুপ ডির জন্য এটা আছে। ঠিক আছে, এটা মেনলি গ্রুপ সির জন্য। এখন গ্রুপ সির মধ্যে কী হতে পারে দেখেন, আপনারা জানেন অফার লেটার দেওয়া হয়ে গেছে, অনেকে জয়েনিং করে নিয়েছেন, বাট কিছু কিছু ডিপার্টমেন্টস এখনও জয়েনিং করার বাকি রয়ে গেছে। যখন সব ডিপার্টমেন্টের জয়েনিং হয়ে যাবে, সব ডিপার্টমেন্টে যখন জয়েনিং হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এক সবগুলো এমপ্লয়িজ বিভিন্ন ডিপার্টমেন্টে থাকবে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে। আর তারপরে কী হয়ে যাবে, একটা জিনিস তাদেরকে করা হবে, যেটা হচ্ছে আমরা বলছি ট্রেনিং। আমরা বলছি ট্রেনিং। ঠিক আছে, ট্রেনিং এরকম একটা জিনিস যেটা সব ডিপার্টমেন্টকে মধ্যে নাও হয়তো দেওয়া যেতে পারে, বাট ম্যাক্সিমাম ডিপার্টমেন্টসের মধ্যে দেওয়ার তারা চেষ্টা করবে। ঠিক আছে, তো আপনারা জানেন যে শিপার্ড একটা ইনস্টিটিউট আছে যেখানে ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, তো শিপার্ডের ব্যাপারে কিছু একটা বলবো, আমরা দেখে নিই। তো শিপার্ডের ব্যাপারে অল্প জানবার আমরা চেষ্টা করবো যে শিপার্ড জিনিসটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, এটা হচ্ছে শিপার্ডের ফুল ফর্মটা হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট ডেডিকেটেড টু দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা। ঠিক আছে, এটা এস্টাবলিশ 1993 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এগুলো হবেই, কারণ এগুলি সেন্ট্রালি এগুলি সব করা হয়, আর প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের মধ্যে আন্ডারে এইসব জিনিসগুলো একটা একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলা হয়। ঠিক আছে, তো যেরকম আমাদের স্টেট ত্রিপুরার মধ্যে ট্রেনিং ইনস্টিটিউট যেটা আছে, এটা হচ্ছে আপনাদের শিপার্ড, SIPARD। এটা আপনাদের ক্যাম্পার বাজারের দিকেই এটা মানে এস্টাবলিশ করা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। যত কিছু স্টেটের রিক্রুটমেন্ট হয়, ব্যাংকের রিক্রুটমেন্ট হোক না, যাই কিছু হোক না কেন, তো ওই স্টেটের আন্ডারের মধ্যে ট্রেনিংটা দেওয়া হয়। ঠিক আছে, আর ওই ট্রেনিংটা দেওয়া হবে শিপার্ডের মধ্যে। ঠিক আছে, যতই গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, যাদের যাদের ট্রেনিংয়ের দরকার হয়, সব কিছু ট্রেনিং ওই শিপার্ডের মধ্যেই দেওয়া হয়। মানে ত্রিপুরা গভর্নমেন্টের কথা আমি বলছি। ঠিক আছে, অন্য অন্য স্টেটের মধ্যে হয়তো অন্য অন্য ট্রেনিং ইনস্টিটিউট আছে, বাট যত গভর্নমেন্টের এক্সাম আছে, যদি ওইগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে, তখন ট্রেনিংটা শিপার্ডে দেওয়া হয়। তো কথাটা বলতেছিলাম যে শিপার্ডে গ্রুপ সি এর জন্য, কারণ গ্রুপ সি জয়েনিং হয়ে গেছে। তো আমরা আগে ভেবেছিলাম যে আগে ট্রেনিং হবে তারপরে জয়েনিং হবে, কিন্তু বাট আগে জয়েনিং হয়ে গেছে, এখন ট্রেনিংয়ের কোনো কথাবার্তা নেই। তো এখন ট্রেনিংটা কবে হতে পারে, তো এরকম স্পেকুলেশনস, এরকম সোর্সেস থেকে খবর পাওয়া যাচ্ছে যে শিপার্ডে কিনা আপনাদের ট্রেনিং করা হবে। ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যেই, হয়তো ইলেকশনের আগে হতে পারে বা ইলেকশনসের পরে হতে পারে। ইলেকশনসের আগে মেবি আপনাদের ইলেকশনের কিছু একটা ট্রেনিং দিতে পারে। এটা হয়তো শিপার্ডে গিয়ে দেবেন ইলেকশনের ট্রেনিং, ইলেকশনের ট্রেনিংটা ডিপার্টমেন্টের ভিতরেই দেবে। আর শিপার্ডে গিয়ে ট্রেনিংটা দিতে পারে যে মেইন যে আপনার যে কাজটা, আপনার সেই পোস্টটা, ওইটার উপরে শিপার্ডের মধ্যে ট্রেনিংটা দিতে পারে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বুঝেছেন আপনারা। তো এই জিনিসটাই তখন হয়তো অনেক অনেক ডিপার্টমেন্ট আছে যেখান যে যে অনেক ডিপার্টমেন্ট আছে যে ওইখানের এমপ্লয়িজদেরকে শিপার্ডে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হবে। এখন আমি এরকম বলছি না যে সব ক্যান্ডিডেট বা সব এমপ্লয়িজ, এখন আমি ক্যান্ডিডেটস বলবো না, এখন আপনারা এমপ্লয়িজ হয়ে গেছেন। ঠিক, এখন আমরা ক্যান্ডিডেটস বলবো না। অনেক অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখি তারা বলতে থাকে স্টুডেন্টস। আমি বলছি স্টুডেন্টস কবে থেকে হয়ে গেল, সরি, স্টুডেন্টস কবে থেকে হয়ে গেল। ঠিক আছে, ওরা স্টুডেন্টস নয়। ঠিক আছে, যারা ক্লাসরুমে থাকে তাদেরকে স্টুডেন্টস বলে, যারা কোচিং ইনস্টিটিউটে থাকে তাদেরকে স্টুডেন্টস বলে। ঠিক আছে, যারা প্রিপারেশনের জন্য করতে থাকে তাদেরকে অ্যাসপাইরেন্টস বলে। প্রিপারেশনের জন্য যারা প্রিপেয়ার করে, মানে এক্সামের জন্য যারা প্রিপেয়ার করে, তাদেরকে অ্যাসপাইরেন্টস বলে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাসপাইরেন্টস বলে। ঠিক আছে, পরীক্ষা দিতে বসেছে কম্পিটিটিভ এক্সাম, তখন তাদেরকে ক্যান্ডিডেটস বলে, বা যে কোনো পরীক্ষা দিতে বসেছে তখন তাদেরকে ক্যান্ডিডেটস বলে। ঠিক আছে, আর যখন তারা ক্যান্ডিডেটসগুলো পাস করে নেবে এক্সামগুলো, আর জব পেয়ে যান, অ্যালোকেটেড হয়ে যান কোনো একটা ডিপার্টমেন্টে, তখন তাদেরকে এমপ্লয়ি বলা হয়। এখনও অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কী করছে যে ওই এমপ্লয়িদেরকে এখনও স্টুডেন্টস বলে নাকি, মানে বলছে আর কি। তো সেটা আমি বলবো না, আমি জাস্ট এমপ্লয়ি বলবো। ঠিক আছে, সব এমপ্লয়িদেরকে মেবি ট্রেনিং নাও দেওয়া হতে পারে,
ঠিক আছে? যারা হয়তো হেডকোয়ার্টার্স মধ্যে ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার্স, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা হেডকোয়ার্টার থাকে, রাইট? তো ওই হেডকোয়ার্টারের মধ্যে যাদের মানে হয়ে গেছে, সাপোজ আমি পিডব্লিউডির কথা বলি, তো মেইন হেডকোয়ার্টার হচ্ছে আপনার চিফ ইঞ্জিনিয়ারিং অফিস, যেটা হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের মধ্যে, ঠিক আছে? ওইখানে যারা আছে মেবি তাদেরকে কিছু একটা ট্রেনিং দিতে পারে। মেবি অন্য অন্য ডিপার্টমেন্টকেও দিতে পারে, কিছু কিছু আন্ডার ডিভিশন যেগুলো আছে ওই ডিভিশনের ক্যান্ডিডেটসগুলো এমপ্লয়িজগুলোকেও ট্রেনিং দিতে পারে। বাট মেবি সব ডিপার্টমেন্টের যে এমপ্লয়ি আছে তো তাদেরকে ট্রেনিং নাও দেওয়া হতে পারে, বাট ট্রেনিং দেওয়া হবে, এটা শিওর। ঠিক আছে বন্ধুরা, ওইটা দেওয়া হবে সিপারে নিয়ে, এটা যে কোনো জায়গা দিতে পারে। আর হ্যাঁ, ইলেকশনসের কথা, যেটা এখন সব যত নতুন এমপ্লয়িজরা যুক্ত হয়েছেন কাজে, তাদেরকে ইলেকশন ডিউটি দেওয়া হবে। আর ইলেকশন ডিউটি সম্ভবত সবাই পাবে। আর আপনারা না করবেন, আপনারা সবাই ইলেকশন ডিউটিটা করবেন, ঠিক আছে? দেশের কাজের মধ্যে যদি আপনারা একটু হেল্প করতে পারেন, তাহলে নিজেরও একটা মনে হয় যে না, প্রাউড একটা ফিলিং আসে, ঠিক আছে? তো ইলেকশনের কাজ কেউ না করবে না, ঠিক আছে? অনেকেই দেখবে হ্যাঁ, অল্প কঠিন হতে পারে ইলেকশনের কাজটা, ইলেকশনের ডিউটিগুলো, কারণ এটা নতুন আপনাদের জন্য, আমাদের জন্য নতুন। হয়তো আমরা শিখবো, তারপরে আমরা এটাকে এক্সপেরিয়েন্স করবো, ঠিক আছে বন্ধুরা? এই নিয়ে ভিডিওটাই আজকে এতটুকু বুঝি শিপার্টের উপরে আমি বানানোর চেষ্টা ছিল, যে মেইন আমি সাম আপ করে দিই যে আজকে আপডেটটা কিসের জন্য। আপডেটটা হলো যে গ্রুপ সি এমপ্লয়িজদের আমাদের যাদের সিআরবির আন্ডারে অ্যালোকেট হয়েছে নতুন, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সকলকে নয়, কিছু কিছু ডিপার্টমেন্টস হয়তো দিতে পারে, আবার সকলকেও দিতে পারে, ঠিক আছে? এরকম কোনো নিউজ নেই যে সবকে দেবে ট্রেনিং, বাট কিছু কিছু এরকম নিউজ হয়ে এসেছে যে কিছু কিছু জনকে ট্রেনিং দেওয়া হবে, কিছু কিছু ডিপার্টমেন্টসদেরকে ক্যান্ডিডেটস এমপ্লয়িজদেরকে ট্রেনিং দেওয়া হবে। ওটা হচ্ছে সি পার্টে, ঠিক আছে বন্ধুরা? আশা করি আপনার ভিডিওটা বুঝেছেন, ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন বন্ধুরা, শেয়ার করবেন, লাইক নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন বন্ধুরা। তো আজকে এই ভিডিওতে এত পর্যন্তই। যদি কোনো ডাউটস থাকে আপনারা কমেন্ট ডাউন নিশ্চয়ই করবেন। ধন্যবাদ বন্ধুরা।